প্রিয় দর্শক, পুরাটা ভিডিও দেখার সবাইকেই আমন্ত্রণ রইল। আপনারা সুন্দর করে পুরোটা ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন, আর ভিডিও যদি পুরোটা না দেখেন কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এটা হচ্ছে জামালপুর জেলা জালিয়ারপাড় থানা জেলা জামালপুরে। এখানে একটা ওয়াজ মাহফিলের আয়োজন হইতেছে আজকে রাত্রে। সময় আপনচিত সবাই মুসলিম সাইদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মা ফাতেমা রাহমাতুল ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইমাম হুসাইন হাসানি রাহমাতু ইয়া মাওলা আলী কারীমুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুরাব্বি আব্দুল কাদের জিলানী মুইজি বাবু বুগদাদি রাহমাতুল্লাহ ওয়ালা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাইনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুজাদ্দাদি আল কিসানি রাহমাতুল্লাহ ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলানা বাবা সুরেশ মাওলানা রাহমাতুল্লাহ ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুন্নু শাহ বাবা রাহমাতুল্লাহ ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসলিম মিদা রাহমাতুল্লাহ ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত আলী ফকির রাহমাতুল্লাহ ওয়ালা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বসিরুদ্দিন ফুরফুরি রাহমাতুল্লাহ ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নাবিয়ানা ওয়া সাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ। হে মহান গরিবান বিশ্ব প্রতিপালক, তোমার নবী রাসূলুল্লাহ করিয়া, তোমার পাক পাঞ্জা তোমার রাসূলুল্লাহ করিয়া, আহলে সুন্নাত আল জামাতের রাসূলুল্লাহ করিয়া প্রতি বছর এই 14 ডিসেম্বরে অগ্রহায়ণের 29 তারিখে মুসলিম মিদ্যা বনিতা হইতে হযরত আলী ফকির পর্যন্ত, হযরত আলী ফকির থেকে কিসমত আলী ফকির পর্যন্ত যেই উরস মুবারক খানা উদযাপিত হইতেছে রে মাওলা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো। আর সওয়াব নজর গুলি আমার দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবীর পাক আত্মা পাক রূহের পর পৌঁছায় দাও, আর পৌঁছায় দাও গো জগতের জননী মা ফাতেমার পাক আত্মা পাক রূহের পরে সওয়াব নজর গুলি পৌঁছায় দাও রে মাওলা। মাওলা গো, এখানে যারা যারা হাত তুলেছে তাদের বাবা মার কবরের আযাবকে নাজাত করে দাও রে মাওলা, তাদেরকে হায়াতে দারাজ করে দাও রে মাওলা। মাওলা গো, তাদেরকে তুমি ওলি কামিল বানায় দাও রে মাওলা। মাওলা গো, আজকের এই অনুষ্ঠানের যতগুলি দান খরাত হইতেছে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। বাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে দোয়াদুড়ির পরে আমাদের চুলায় আগুন দেওয়া হলো, পাক শুরু হয়ে গেল, এখান থেকে আরম্ভ হয়ে গেছে। তো সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। অন্য জাতিকে ভালোবাসা শুভেচ্ছা নেবেন। এই দরবারে যাই পীর, তার সাথে আমরা এখন কথা বলবো। আপনারা দেখতেছে উনি আমার সামনে আছে। তো এটা হচ্ছে জামালপুর জেলা, থানা জেলা জামালপুর, আশিরপতলা জালিয়ারপাড়। তা আসুন আমরা ওনার সাথে কথা বলি।
দেখি উনি এটা কোথা থেকে পালন করে বা কোথা থেকে আসলো বা কি আসে বিষয়, এই বিষয়ে ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলে নিব। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসুন কথা বলি ওনার সাথে। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এটি প্রতি ডিসেম্বরের 14 তারিখে পালন সবাই আছে, এই বিষয়ে আমরা ওনার কাছ থেকে কি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। ভালো আছি। এই সুন্দর বাগানটা আমরা দেখলাম যে সব সময় আপনি প্রতি বছরে বছরে ডিসেম্বর মাসের 14 তারিখে করেন। হ্যাঁ। এই জিনিসটা কোথান থেকে আপনি শুরু করলেন বা এটা কোথা থেকে পেলেন বা কখন থেকে এটা করার সিদ্ধান্ত নিয়েছেন বা কত দূর সামনের দিকে করবেন? এটা যতদূর সম্ভব দুহার জি মোহাম্মদ আলী মাস্টার সাহেব সুরেশ্বর বাবা জান শরীফ রহমতুল্লাহ আলার কাছ থেকে খেলাফত নিয়ে উনি কিন্তু দুহার, ঢাকা দুহার, ওইখানে এই খানকার এইটা চালাইতো। ওখান থেকে ভিন্নতালী ফকিরের কাছে আসছে। এটা ভিন্নতালী ফকিরে আবার দিয়া যায় মুসলিম বিদ্যা, সেটা হচ্ছে দুহার পাক মুর্শিদপুর। দোহারটা এটা কোথা থেকে? ঢাকা, ঢাকা দুহার। ঢাকা দোহার উনি এটা কি কোনো ইয়ে থেকে আসছে যে বড় পীরা, মানে যখন গাইয়া থেকে আসছে জি টেপ বাই টেপ মুসলিম বিদ্যা। হ্যাঁ মুসলিম বিদ্যা। মুসলিম বিদ্যা পাওয়ার পরে হ্যাঁ আমার যে পীর সাহেব যিনি ছিলেন ওনার নাম হচ্ছে শাহ হযরত আলী ফকির সাহেব। উনি চাকরি করতে নিয়ে কৃষি ভবনে, কৃষি ভবনে চাকরি করতেন। তো ওইখান থেকে মুসলিম বিদ্যার হাতে এসে বায়াত হলেন। মুসলিম বিদ্যার ওখানে কিন্তু অন্য কোন বক্তব্য লোকের কাছে দিয়ে যায় না, ওটা হযরত আলী ফকির সাহেবকে দিয়ে যায়। সেই প্রতি বছরে এই অগ্রহায়ণ মাসের 29 তারিখ 14 ডিসেম্বর যে অনুষ্ঠানটা হয়, এটা হযরত আলী ফকির সাহেব 35 বছর পর্যন্ত আমরা কিন্তু চালাই কলচাপাড়া গ্রামে। উনি 7 বছর হয় ইন্তিকাল করছেন। করার পরে তার 2 ছেলে, তারা কিন্তু শিক্ষিত, চাকরি করে, তারা কিন্তু চালাতে পারবে না। প্রতি বছরে আমি এরকম মিলাদ মাহফিল, হ্যাঁ এরকম ধরনের মিলাদ মাহফিল আমার বাড়িতে এখন 7 বছর ধরে আমি করি প্রতি বছরে। হ্যাঁ, কারণ হযরত আলী ফকির আমার পীর সাহেব উনি কিন্তু বলে গেছে যে এটা যে একটু পালন করিস তুই, সেই উপলক্ষে আমি কিন্তু এই জিনিসটা পালন করে থাকি। আর এখানে আমার ভাই ভাইতে যাহা কিছু আছে, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী কিছু হয়তো আমারে ভালোবাসে, তারাও কিন্তু এখানে আছে। তবে আমি পীর না, আমি মানুষের খেদমত করি। পীর পীর বহু বড় কথা, কারণ উনি কিন্তু বহুত জ্ঞানী লোক। আসলে এই জিনিসটা প্রতি বছরে বছরে সুরেশ্বর দরবারে আমিও যাই, ওইখানে আমার আম্মাও যায়, তারপরে আমরা সবাই যাই। আর এটা হযরত আলী ফকিরের হুকুমে, এটা হযরত আলী ফকির সাহেবের হুকুমে কিন্তু আমি পালন করে থাকি। আমরা 360টা এইখানে ছাত্র আছি, তারাই এখন কিছু কিছু লোক আইসা হাইরা এখানে মনে করো যে আমার মানে, সেটা আমি পীর বলে মনে করি না। আমি মনে করি আমি হযরত আলী ফকিরের যে হুকুম সেটাই আমি পালন করে গেছি। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত হযরত আলী ফকিরের নামের উপরে কিন্তু এটা কিন্তু চলে। আর আমরা সুরেশ্বর মাঘ মাসে 17, 18, 19 তারিখ পর্যন্ত বাবা চূর্ণ সার দরবারে কিন্তু আমরা যাই। চূর্ণ সার দরবার যাই, উনি বাবাও কায়া বলতেছেন। এখনকার বর্তমানে জিনিস আমি যাই বসি নারকেল গাছ চলে, সেটা হচ্ছে চরকার চর লেবু ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা কিন্তু থাকি ওইখানে। আর এইভাবেই কিন্তু চলে আসছে। তবে সকলেরই একটা জিনিস হলো যে আপনারা সকলেই দোয়া রাখবেন আমি যেন এটা চালায় যাইতে পারি। আসসালামু আলাইকুম।
এই আগে কুনামি যায় না ছাড়াও না নিচে দাঁড়াও এই হার সঙ্গে জানা আমি তো উড়ে গেলাম দেখো দেখো ভিতরে যাও একটু বীর কমাও ভিডিওটা ধরিস যাও যাও আমার ব্যাটসম্যান আর কি ধরে কেন কষ্ট দেন তো জায়গা দেন আমার তো যাও দেখতে বলবে ইয়ে কি করবি ডিউটি করবি ডিউটি আমার না হইলো যাবো আমি ডিউটিতে আছি আইছি আইছি নে বাদল নে চার্জার মতো না ঠিক করে না ওই সাইজ করে যাই কোনো কার এই বাবা দাও রাখো যাও তুমি হাউসকিপিং করার জন্য এটা করছো একটু খারাপ একটু এই বেলাল ভাই কাকা উপরে কেটে কেটে যাবো গা এই যাও গা বেসিয়ে যাও গা এই ডবি আনজাদ কাকা এই আনজাদ কাকা বাদ করো সমস্যা নাই কিন্তু বেশ ই নাও বেশ না দাও একসা দাও কাজ করেন আমরা তো আসো তো মা দেখো না এই বড়া হ্যাঁ না পাত্রে এই বড়া বাচ্চা আছে লোকের ডাকটা কি দেখা খারা খায়া লাইলা তাহলে আমরা হইতে আর কি কি হইতেছে ধন্যবাদ আম্মু আমার মেয়ে সুটটা উড়ে سيدنا وعلى آله مولانا कर लगिया कदो तुम्हें अगो कर लगिया बाबा তোমার মায়া আমার মায়া নবী সোনার মদিনায় দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলিহি
মাওলানা ওই মদিনারি মাটি যদি আমি হইতাম, আমার সাথে সাথে বলেন, ওই মদিনারি মাটি যদি আমি হইতাম, বুকে লইয়া নবীকে রাখিতাম, বুকে লইয়া নবীকে রাখিতাম। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া মাওলানা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীকে, কান্দায়ো না কান্দায়ো না আমার নবীকে, কান্দাইলা কাঁদবা তুমি হাসরে, কান্দাইলা কাঁদবা তুমি হাসরে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, পঞ্চম বার্ষিকী ইসলামের সোয়াব ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহের অন্তরের বুজুর্গ এবং আজকের মাহফিলের যারা বক্তা সমতুল্য উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি আলোচনা করে গেছেন হাফেজ মাওলানা মুফতি, আপনাদের এলাকার ইমাম সাহেব, সুযোগ্য ইমাম সাহেব সুযোগ্য আলোচনা করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বিশেষ করে আমি পর্দার আলে মা বোনদেরকে বলতে চাই, আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে আলোচনা করে শুনবেন। মনে রাখবেন, কয়েকটা জায়গায় বেয়াদবি চলে না, তার মধ্যে কোরআন এবং হাদিসের যেখানে বয়ান হয় সেখানে আদব অনুযায়ী শুনতে হয়, কথা বলতে হবে, ঠিক কিনা? এখানে যারা জাকিরান ভাই বোনেরা আছেন সবাই নবীর প্রেমিক, কথা বলতে হবে, ঠিক কিনা? আর যদি কেউ নবীর প্রেমিক ছাড়া থাকেন তাহলে আপনার স্টেজ থেকে চলে যেতে পারেন বা এই মাহফিল থেকে চলে যেতে পারেন। কারণ হলো নবীর ভালোবাসা ছাড়া এখানে কেউ আসতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করছে নবীর ভালোবাসার জন্য তারাই এখানে আসতে পারছে, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার নবী তার জীবন দর্শতা এই জগতে আমরা জানি 63 বছর জিন্দেগিতে ছিলেন আমার নবী, ঠিক না? কিন্তু আসলে এটা আমরা বাহ্যিকভাবে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি, আসলে তাই নয়। আল্লাহর নবীর বয়স ছিল 90 বছর, সুবহানাল্লাহ। কেন না? 27 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কাটাইছিলেন, কথা বলেন, ঠিক কি? তাহলে বোঝা গেল 63 আর 27 যদি যোগ করি তাহলে কত হয়? বলেন না, কত হয়? তাহলে বোঝা গেল এই জিনিসটা অনেকেই জানি না, কারণ মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 বছর কাটাইছেন, সেখানে কি বয়স অফ ছিল নাকি? এই কথা বলতে হবে, অফ ছিল নাকি? তাহলে ধরতে হবে না। এক্সাম্পল দেই, আমরা সাধারণ একটা এক্সাম্পল দেই, সামথিং টাইম বুঝে নেই। কেউ যদি আমরা ইরাক অথবা দুবাই বা পাকিস্তানে যাই, যদি সেখানে আমি 5 বছর কাটিয়ে আসি বা 10 বছর কাটিয়ে আসি, আমার বয়স থেকে কি এটা কমবে?
কথা বলে না, কমবে? এটা কি যোগ দিতে হবে না? তাহলে বোঝা গেল আমার নবীর বয়স কত। আজকে নতুন আলোচনা নাকি? তাই মনে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিলেন কত? 90 বছর ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন নবী গো আপনাকে পড়াই 12,500 মুজিজা আমি আল্লাহ তাআলা আপনাকে দান করছি। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে সবচেয়ে স্পেশাল কিছু মুজিজা আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা আসমানের মালিক জমিনের মালিক আবার রব ডাকতে বলেন নবী গো আপনাকে সবচেয়ে আশ্চর্যজনক, আপনাকে সবচেয়ে একটা আশ্চর্যজনক মুজিজা আমি আপনাকে ছোটবেলা দান করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নামে মসজিদের নববীতে বসে আছে, এমন তো অবস্থায় কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূলের চাচা ছিল 10 জন। তার চাইতে সবচেয়ে ছোট চাচার নাম ছিল যিনি, ছোট চাচার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী মসজিদের নববীতে বসা। আল্লাহর নবী তার চাচাকে দেখেন। আল্লাহর নবী মসজিদের নববী থেকে একটু অগ্রসর হয়ে এগিয়ে আসলেন। আসার পর আল্লাহর নবী সর্বপ্রথম তার চাচাকে সালাম দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন এই আদব পাওয়া যায় না। বাতিটা যদি একদিক দিয়ে যায় আর চাচাই যায়, চাচাই গেতাছে না অন্য এলাকার লোকই গেতাছে, এই দিকে কোনো টিয়ারি নাই। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নিয়ে ব্যস্ত, অমুক জায়গায় ফোন করতেছে বা গেমস খেলতেছে, এই ধারণা। আল্লাহ রাসূলের আদর্শ থাকতে হবে, আদব শিখতে হবে কার থেকে? আল্লাহ রাসূলের কার থেকে? রাসূলের আদর্শ শিখতে হবে। আদর্শ যদি মানা যায় শান্তি দেবে কে? আল্লাহ। জোরে বলতে হবে শান্তি দেবে কে? দৃষ্টি সহকারে শ্রবণ করে আলোচনা করো। আল্লাহর নবীর দিকে খেয়াল করো কেমন আদব আল্লাহর নবী ছিল। যদি আল্লাহর নবীর জীবনের ভালোবাসা গুলো আদর্শ বলে তোমার জীবনের ভিতরে ফিটিং করতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি তোমার ফিউচার লাইফ জীবনটা গোল্ডেন লাইফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অগ্রসর হয়ে তার চাচাকে প্রথম সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর নবী বললেন চাচা কোনো কিছু বলবেন কিনা? আপনার মনটা মনে হয় মুখটা মলিন দেখাচ্ছে, আপনি মনে হয় কিছু বলবেন। আল্লাহ রাসূলের চাচা ডাকতে বলে বাতিয়া আপনি বলেন খাতাবুন নবীন, আপনি বলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি বলেন আখিরি জামানার নবী। আমি আপনার কাছে জানতে চাই আপনার চিলড্রেন টাইম অর্থাৎ ছোটবেলার জীবনেতে 3টা ঘটনা আমার চরণে আসে স্মরণে এসে পড়েছেন। আমি অনেকদিন যাবত থিংকিং করতেছি আমি যদি সময় পাই আমার নবীকে 3টা বিষয় আমি প্রশ্ন করব। দুনিয়ার কেউ জানে না, জানে আমার মালিক আর আপনি করেছিলেন জানি আপনার চাচা। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে যে ঘরের ভিতরে রাখা হয়েছিল ছোটবেলার জীবনেতে যে ঘরের ভিতরে রাখা হয়, আমি আপনার চাচা দরজাটা খেজুর গাছের দরজা ছিল, আমি হঠাৎ করে খেজুর গাছের দরজা ওপেন করে দিলাম। আমি দেখতে পেলাম সেখানে কোনো মানুষ নাই। দরজাটা খুলতে খুলতে আমার নাকের ভিতরে এত সুন্দর একটা ঘ্রাণ আসলো আর এত সুন্দর বাতাস। আমি চতুর্দিক দিয়ে খেয়াল করে দেখি কোথাও বাতাস নাই, কিন্তু আপনার ঘরের ভিতরে সুঘ্রাণ বাতাস যেন কোথায় থেকে আসে। এক নম্বর প্রশ্ন আমার, এই সুঘ্রাণ বাতাস কোথায় থেকে আসলো? 2 নম্বর প্রশ্ন, আমি অনেকক্ষণ ওয়েট করার পর আমি যখন আবার দরজাটা ওপেন করলাম, ওপেন করার পর দেখি আমি দেখতে পেলাম মানুষ নাই, কিন্তু আপনার দরজা
আপনি আপনি নরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমি অনেকক্ষণ ওয়েট করার পর আবার যখন দরজাটা ওপেন করলাম, দরজাটা ওপেন করার পরে দেখতে পেলাম মানুষ তো নাই। হঠাৎ করে দেখি আপনারা যে ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ করে দেখি ঘরের চালটা চলে গেছে। আমি লক্ষ্য করলাম ওই আসমানটা দেখা যায়, জমিন থেকে আসমানটা খুব সুন্দর দেখাচ্ছে। আল্লাহর নবী গো, আপনার ছোট সাহার আঙ্গুলটা দেখে আসমানের দিকে তাক করা আছে। আমি বারবার লক্ষ্য করে দেখলাম আপনার ছোট সাহার আঙ্গুল নড়াইতে দেরি হয় না। আমি দেখি আকাশের চন্দ্র সূর্য গোলা আপনার ছোট সাহারা আঙ্গুলের ইশারায় চন্দ্র সূর্য গোলা নড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাতিজা, তিনটা ঘটনা আল্লাহ তাআলা কেন আপনার জীবনে ঘটাইলো, এটার বর্ণনা, এটার ব্যাখ্যা, এটার তাহকিক আমাকে জানাই দিন। বলুন না সুবহানাল্লাহ। আমার মনের ভিতরে তামান্না জানার জন্য আমি মনে মনে ভেবেছিলাম যেদিন আমার নবী বড় হবে ওই সময় আমার নবীকে তিনটা প্রশ্ন আমি করব। আজকে সময় এসে গেছে, এই জন্য আমি প্রশ্ন করে বসলাম। আল্লাহর নবী আমাকে তিনটা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে বলেন আল্লাহর নবী মাথাটা নিচু করে গেলেন, আল্লাহর নবী মাথাটা নিচু করে ফেললেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী তো চোখ ভরে কান্না করতেছেন। তার চাচা ডাকতেন বলে, ভাতিজা আমি কি প্রশ্ন করে কোনো ভুল করলাম কিনা? আপনি কেন কান্না করতেছেন? আমি তো আপনাকে কষ্ট দিতে চাই নাই। আল্লাহর নবী ডাকতেন বলে, চাচা না 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 না, আপনার কথা আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আমি যে ঘটনা আমার সামনে আপনি উপস্থাপন করছেন, আমার ছোটবেলার জীবনের কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য আমার দু চোখ পরে পানি এসে গেছে। আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে, আমার কথা স্মরণ হয়ে গেছে। এমন টাইমের কথা আপনি বলেছেন যখন আমার বাবাও ছিল না, যখন আমার মাও ছিল না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী কাঁদে আর বলে, চাচা দুনিয়ার ভিতরে 6 থেকে 7 বছরের কোনো বাচ্চা যদি দুনিয়ার ভিতরে থাকে তাহলে মার একটা ওড়না নেয় কিংবা কাপড় লইয়া, দেখবেন আপনাদের এলাকার ভিতরে আছে, আমাদের টাঙ্গাইলে দেখা যায় দুইটা সুপারি গাছের মাঝখানে মার ওড়নাটা বাঁধা 6-7 বছরের বাচ্চা কিন্তু দোলনা দোলায় দোলায় কিনা, জোরে বলতে হবে দোলায় কিনা। বাজানে আমার আল্লাহর নবী বলে, চাচা ওই সময় আমার বাবা নাই, ওই সময় আমার মা ছিল না, ওই সময়ের কথা আপনি আমাকে স্মরণ করে দিলেন। ও চাচা গো, আপনি জেনে নিন তিনটা প্রশ্নের উত্তর সঠিক আপনি জেনে নিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, চাচা যখন আপনি দরজাটা ওপেন করলেন, ওপেন করার পর আপনার নাকের ভিতরে যে গ্রান্ড এসেছিল, এই গ্রান্ডটা তো সুগ্রান, এত মার্জিত সুগ্রান, এত মিষ্টি আম্বর, এটা দুনিয়ার কোনো গ্রান না, এটা ছিল জান্নাতুল ফেরদাউসের বাতাসের গান। বলুন না সুবহানাল্লাহ। ও চাচা দুনিয়ার ভিতর একটা সন্তানের জন্য বাবা অথবা মা যদি বাবায় ঘুমায় যায়, মায়ের সন্তানকে বাতাস করে, আর মায়ের যদি ঘুমায় বাবায় বাতাস করে। চাচা বলেন ওই সময় তো আমার বাবা ছিল না, ওই সময় আমার মা ছিল না, কি আমার বাতাস করবে গো চাচা? আসমানের মালিক, জমিনের মালিক, কাবার রব ডাকটা বলে, হাবিব আমার দোস্ত, আমার আপনি হলো আমার দোস্ত, আপনার দোষকের পানি যেন জমিনে না পড়ে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন বাতাস দ্বারা আপনাকে বড় বানাবো না, বরং ভিতরে আমি জান্নাতি বাতাস ঢুকায়া দিলাম। আল্লাহু আকবার।
নম্বর প্রশ্নের উত্তর জেনে নিন। যখন আপনি আবার কিছুক্ষণ ওয়েট করার পর দরজা ওপেন করলেন, আপনি দেখিলেন মানুষ নাই, কিন্তু দোলনাটা দুলতেছেন। ও চাচা, দুনিয়ার ভিতর একটা ব্যক্তির যদি একটা সন্তান থাকে, তাইলে বাবায় দোলায় দোলায় কিংবা মায় দোলা দোলায়, কিন্তু আমার বাবা নাই, মা নাই, কে আমার দোলা দোলাইবে? আসমানের মালিক, জমিনের মালিক কে আমার আপনার বলে, হাবিব আমার দুস্থ, আমার দুনিয়ার কোন লোক না, আমি আপনার দোলা দোলাবো না। আমি জান্নাত থেকে ফেরেশতা নিয়োগ করে দিলাম, এই ফেরেশতারাই আপনার দোলা দোলাই দেবে। বলুন না সুবহানাল্লাহ। ও চাচা, 3 নম্বর প্রশ্নের উত্তর আপনি জেনে নেন। চাচা, দুনিয়ার ভিতরে যত পয়গম্বর আমার আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে যত পয়গম্বর আমার আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন, সকল পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়েছেন। পয়গম্বর মুসা নবীকে, আমার ভাই পয়গম্বর মুসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন লাঠির ভিতরে। লাঠিটা ফালাইতে দেরি হতো, অজগর বিশাল বড় সাপ হইতে দেরি হতো না। বলুন না সুবহানাল্লাহ। ও চাচা, আমার ভাই পয়গম্বর সুলাইমান নবীকে আমার আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল আংটির ভিতরে। আংটির ভিতরে এত হাজার হাজার জিন পরি আমার আল্লাহ দিয়েছিল। শুধু তাই না, সারা পৃথিবী ঘুরতে পারত পয়গম্বর সুলাইমান নবী, আমার আল্লাহ তারে আংটির ভিতরে মুজিজা দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আমার আল্লাহ ওই দিন একটা স্পেশাল আমাকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিল। ও চাচা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কন্যা সুবহানাল্লাহ। এখানে কারে স্মরণ করতেছেন? কারে স্মরণ করেন? আল্লাহরে স্মরণ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো বলেছেন, তোমরা আমার শুকর আদায় করো। কন্যা সুবহানাল্লাহ। এবং আমার সাথে তোমরা কুফরি করিও না। ঠিক না ঠিক? তাহলে আমরা কারে স্মরণ করি? আল্লাহরে স্মরণ করি। জাকিরদের স্মরণ করার একটা সবচাইতে সহজ পথ, জাকিররা বেশি বেশি স্মরণ করে জিকিরের মাধ্যমে। ঠিক না ঠিক? যেই জাকিরের ভিতরে জিকির নাই, সেই তো জাকির হইতে পারে না। জাকির যে তার ভিতরে জিকির আছে, আছে কি নাই? হরদম প্রতিটা মুহূর্তে তার জিকির ভিতরে চলতেছে, যে আসল জাকির। হাদিস শরীফ আছে, বান্দা যদি মাওলারে আল্লাহ বলে ডাক দেয়, আমরা কার নামে জিকির করি? আল্লাহর নামে। আল্লাহ আল্লাহ জিকির করে। ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ জিকির করে। মাওলারে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দারে 10 বার ডাক দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা একটু মালিকরে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। চক্ষু বন্ধ করে জিকির করেন। জিকির কারের জিকির আলাদা, জিকিরের ফায়েজ কিন্তু আলাদা। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান।
আল্লাহ আল্লাহ একসাথে তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আর জয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরেকটা ঘটনা বলেই আলোচনা শেষ করব, কারণ সবাই শেষ প্রান্তে আরো মৌলবী আছে। হযরতে উসমান হারুনি উনার ছাত্র ছিলেন হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনার মাসুক ছিলেন হযরত উসমান হারুনি। হযরত উসমান হারুনি তিনি ঈশার নামাজ আদায় করার সময় 18 জন মুসল্লি ছিল, 18 জন ভক্ত ছিল। সবার সামনে তিনি বললেন যে আগামীকাল ফজরের নামাজে যারা আমার পিছনে ইক্তেদা করবে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এই কথাটা যেন কেউ কাউকে যেন না বলে, এই কথাটা হযরত উসমান হারুনি বললেন যে আমি যে কথাটা বললাম এই কথাটা যেন কেউ না বলে, কারোর সামনে কেউ যেন না বলে। এখন 17 জন তারা জান্নাতে যাব, তারা এই খুশি হয়ে গেছে। আর 18 নাম্বার হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয় যে আমি যদি জান্নাতে যাই একা তাহলে আমার কি লাভ হইল, আমার ব্যক্তির লাভ হইল, কিন্তু হযরতে উসমান হারুনের পিছনে যদি আগামীকাল সকালে মানে রাতে এশার নামাজ পড়ছে 18 জন, তাহলে ফজরের নামাজ কি সকালে ফজরের নামাজ যদি উসমান হারুনের পিছনে
নামাজ পড়ার কারণে যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমি একা জান্নাতে যাওয়ার চেয়ে আমি আজকে ঈশার নামাজের পর থেকে আমি সারা এলাকায় আমি যতটুকু আমি এই দেশের মধ্যে আমি যতটুকু মানুষের কাছে যতগুলা মানুষের কাছে ফজরের আগ পর্যন্ত যাইতে পারি, ওই সমস্ত মানুষগুলো যদি সে কি করে উসমান হারুনের পিছনে নামাজ পড়ে যদি তারা জান্নাতে যায়, আর আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাই, তাতে কোনো আসে যায় না। তাহলে ওই সমস্ত মানুষগুলো যারা উসমান হারুনের পিছনে ইক্তেদা করবে, নামাজ আদায় করবে, তারা জান্নাতে যাবে, এটাই আমি খুশি করনা। সুবহানাল্লাহ। 17 জন তারা খবরটা শুনে বাড়িতে গেছে, চুপ করে আর কাউরে বলে নাই যে উসমান হারুনের পিছনে ইক্তেদা করলে জান্নাতে যাওয়া যাবে, এই কথা কাউরে বলে নাই। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা শোনার পর থেকেই সকাল ফজরের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে ঘরের দুয়ারে দুয়ারে হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দ্বারে দ্বারে গেছেন, দাওয়াত দিবেন যে আগামীকাল সকালে হযরত উসমান হারুনের পিছনে ইক্তেদা করলে তাহলে তারা জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান হারুন ফজরের নামাজের সময় যখন মসজিদে গেছে, যা দেখে মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দার ভিতরে জায়গা নাই, বারান্দা সাইরা মাঠের মধ্যে ওই ময়দানের মধ্যে মসজিদের সামনে যতগুলো জায়গা ছিল সমস্ত জায়গা ফিল আপ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত উসমান হারুনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি তো মাত্র 18 জনের মাঝে এই কথাটা বলেছি, আমার পিছনে ফজরের নামাজে যারা ইক্তেদা করবে তারা জান্নাতে যাবে, এই খবরটা যারা অন্যকে বলবে সে জাহান্নামে যাবে, আর যারা বলবে না তারা জান্নাতে যাবে। এই খবরটা কে দিল? হ্যালো, উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন, পড়ানোর পর সমস্ত মানুষগুলো বাড়ির দিকে চলে গেল। ওই 18 জন উসমান হারুনি বললেন যে 18 জন আমার সাথে ইক্তেদা করছো, তোমরা সবাই নামাজের পরে তোমরা সবাই কাতারে বসে যাবা। তারা 18 জন 17 জন জান্নাতের আশা করেছে, নিজে বাঁচার আশা করেছে। ও মঈনুদ্দিন, তুমি নিজে বাঁচার আশা করো নাই, তুমি জান্নাতের আশা করো নাই, তুমি সবাইকে নিয়ে তুমি সবার জান্নাত কামনা করছো, তুমি একা জাহান্নামে যাও, কোনো আপত্তি নাই। ও মঈনুদ্দিন, আমি উসমান হারুনি আমার খেলাফতি আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজ থেকে তোমার নাম মঈনুদ্দিন চিশতি রেখে দিলাম। সুবহানাল্লাহ। কারণ তুমি জাহান্নামের ভয় করো নাই, তুমি জান্নাতের আশা করো নাই, তুমি কিভাবে অন্যান্য উম্মতেরা তারা জান্নাতে যাবে সেই চিন্তা করেছো। এই জন্য আমি উসমান হারুনি তোমার উপর খুশি হয়ে আমি তোমাকে আমার খেলাফতি আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সেই নবের উম্মত, আমরা সেই নবের উম্মত, যার খাতিরে মহান আল্লাহ বানাইছেন জগৎ, হাইরে যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবের উম্মত, আমরা সেই নবের উম্মত, আমরা সেই নবের উম্মত, যেই নবের নামে আদম হাওয়া ক্ষমা বিখাবার, যার ছেলে নূহ নবী, যার ছেলে নূহ নবী পয়গম্বর তের বাদ আমরা সেই নবের উম্মত, আমরা সেই নবের উম্মত, আমরা
নবীর উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আসলে তারা হঠাৎ করে অল্প সময় অবস্থানে কিছু কথা বললাম, এটা কর্তৃপক্ষেরও কোনো নেই, কারণ যেহেতু আরো মনোবী আছে, একজনের কথা বলতেই ভালো লাগবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি প্রতি বছর আপনাদের মাঝে হয়তো মালিক দেখা করায়, যদি মালিক বাঁচায় রাখে, আগামীতে হয়তো দেখা হইলে মালিক যদি নিয়ে আসে আপনাদের বইটাতে লিখেছেন যে যারা গতানুগতিক ইবাদত করলো, ধারাবাহিক যারা গতানুগতিক ইবাদত করলো কিন্তু ইবাদতের মর্ম বুঝলো না, তাদের জন্য আমার সাবধান বাণী, তোমার নামাজ, তোমার রোজা, তোমারই অভিশাপ, যদি এর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে না পারে। নামাজ আপনাকে পড়তে হবে, কোনো বিকল্প নাই, কিন্তু একজন নামাজ, আপনি নামাজি কখন হবেন? নামাজ পড়লে কি আপনি নামাজি হলেন? আপনি নামাজ পড়ছেন, মুখে মুখে সূরা কারাত করতেছেন, আলহামদুলিল্লাহ সূরা পাঠ করতেছেন, সূরা ইখলাস পাঠ করতেছেন, মনটা পড়ে আছে ঘাটে ঘাটে মাঠে, হ্যাঁ স্কুল কলেজে নানান জায়গায়, সে যারা কোথায় পড়তেছে, এই নামাজ কি আল্লাহ দিবে? এই জন্য তরিকতের লোক বলে নামাজ পড়বে, নিজে তো টের পায় নামাজ হলো কি হলো না, কারণ গুরু ওই শিক্ষাটাই দেয়, গুরু ওই শিক্ষাটাই দেয়। কারণ আমি যখন মুখে আলহামদুলিল্লাহ এই বিভিন্ন সূরা পাঠ করতেছি, তখনই কিন্তু আমার মনটা বিভিন্ন হাটে ঘাটে মাঠে চলতেছে, তার সাথে কিন্তু হাটে ঘাটে মাঠে করতেছে। এটা আপনাকে স্মরণ রাখতে হবে। এই নামাজ কি আল্লাহ নিবে? আমি সূরা মাউনের ভিতর থেকে ছোট্ট সূরা তো সুন্দর করে দিয়েছি যে যারা এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমকে সাহায্য করে না, মিসকিনকে গলা ধাক্কা দেয়, এবং ব্যবহার্য জিনিসপত্র যে দা কোরআন বই ইত্যাদি কত চাইলে লাগা চলবে। এবারে মানুষ বাড়ির কাছে কত চাইলে যাও, তোমার টাওয়ার কাছে হয় না, এরকম এই কথাটা সূরা মাউনের সুন্দর করে দেওয়া আছে। এবং অর্থাৎ এই সমস্ত জিনিস তারা কর্জ দেয় না, কিন্তু নামাজি ওই সমস্ত নামাজের জন্য ভয় নামক দুজন স্পষ্ট করে বলে দিচ্ছে, স্পষ্ট করে সূরা মাউনে বলে দিচ্ছে। বেশ দূরে যেতে হবে, সূরা মাউনকে আমরা সবাই জানি। সুতরাং নামাজ আপনাকে একজন নামাজি, আপনি যখন নামাজি হয়ে যাবেন, তখন কোরআনে কিন্তু স্পষ্ট ঘোষণা আছে, অহংকারী কখনো বেহেশতে যাবে না, হিংস্র কখনো বেহেশতে যাবে না, পরনিন্দা প্রচর্চাকারী কখনো বেহেশতে যাবে না, অন্যের হক বক্ষণকারী কখনো বেহেশতে যাবে না, লোভী কখনো বেহেশতে যাবে না, কৃপণ কখনো বেহেশতে যাবে না। এরকম আরো কয়েকটা আছে, 17টা আছে, এরা কখনো বেহেশতে যাবে না। তাহলে আপনি যখন নামাজি হবেন, আপনার ভিতরে সব বর্ধিত হবে, একটা আপনার ভিতরে থাকবে। আর আমরা কি বলতেছি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে এক জুতা পায়ে দেওয়া, আর জুতা পায়ে দেওয়ার আগে আর নানান রকম ভাষা গালিগালাজ করতেছি, এ অহংকারে ভরপুর, ও মানে হিংসায় ভরপুর, নানান কিছু হলো। তাহলে আপনার নামাজটা, তরিকত এই শিক্ষাটাই দেয়, তরিকত এবং পীরের লাইনে এই শিক্ষাটাই দেয়। সুতরাং নামাজি যদি আমি হতে পারি, তাহলে হ্যাঁ নিশ্চিত, তাহলে আমি একজন খাঁটি মানুষ। আমি কি ওই নামাজটা পড়তে পারতেছি? এই জন্যই তরিকতের ভাষায় এই কল্পটা, ওই যে মনটা যে দৌড়াদৌড়ি করে, শয়তান দৌড়াইতেছে, এটাকে রোধ করার জন্য সর্বপ্রথম তরিকতের ভাষায় বলা কি জেকে। আপনাকে আমাকে জেকের করতে, জেকের হলে র্যাক দিয়ে করার ধার দেওয়া হয়, তত আমার কল্পের ধার দিতে হলে, শান দিতে হলে, সাদা করতে হলে, এটাকে জেন্দা করতে হলে আপনার জেকের করতে হয়। তরিকতের ভাষায় সকল পীরেরাই, আমি আমার বিশ্বাস, সকল পীরদের একটা বয়ান যে তোমরা কি করো, বিশেষ করে মাগরিবের নামাজের পরে, ফজর নামাজের পরে, অথবা কেউ এশার নামাজের পরে রীতিমতো আপনাকে কি দিতেছেন, জেকের দিতেছেন, কিছু ওজিফা দিতেছেন, কিছু দৌড় 500 আপনি দৌড় পাঠ করবেন, এরকম নানান রকম কিছু দিতে। তাহলে তারা কিছু খারাপ কিছু করে? অর্থাৎ আমি আপনি নামাজ পড়তেছি, ফজর নামাজ 5 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তরিকতের ভাষা তার 1 ঘন্টা সময় লাগবে। তরিকতের মানুষটি যদি তার গুরুর কথা অনুযায়ী চলে, তার ওই নামাজটা শেষ করতে 1 ঘন্টা সময় লাগে। তার এই ওজিফাগুলি আদায় করে তারপর তাকে উঠতে হয়। কারণ তরিকত খারাপটা কোথায় হলো?
তবে হ্যাঁ, কিছু লোকের কারণে আমাদের এই খারাপ খারাপ অবস্থা হয়ে গেছে। আমরাও কিছু মুরিদান আছে এমন কিছু জানি না কিছুই, পীরের বাড়ি 2 দিন ঘুরে এই দোকানে ঘাটে হাটে ঘাটে মাঠের দোকানে বসে বসে চাষগুলো বসে বসে এমন গল্প ছাড়ি, এমন কথা বলি সেটা তার গাড়ি ছেড়ে সিদ্ধ হয় না। এই কারণে কিন্তু আমাদের সমালোচনা বেশি হয়। আপনি যখন মুরিদান হয়েছে একটু চুপ চুপ থাকেন। জ্ঞান কিন্তু তরিকতের ভাষায় জ্ঞান কিন্তু 3 প্রকার। প্রথম যখন তরিকতের লাইনে আপনি ঢুকবেন তখন আপনার মনে হবে আমি তো সব জানি সব জানি। আপনার ভিতরে এই সেন্স আসবে যে আমি তো সব জানি। তারপর যখন এই সব জানি করতে করতে যখন আপনি দেখবেন যে কি হলো, আরো জানার প্রয়োজন, দ্বিতীয় স্তরে যখন যাবেন তখন আপনার আরো জানতে ইচ্ছে করবে যে আমার আরো জানার প্রয়োজন, এটা হয় না এবার। আর তৃতীয় স্তরে যখন যাবেন তখন আপনি মনে করবেন আমি তো কিছুই জানি না। তখনই হলেন আপনি অরিজিনাল জ্ঞানী। এই জন্য তরিকত লোকেরা উঁচু বর্গে চলে গেছেন। আপনি গাড়ি ক্লাস করুন, ফের করুন, তাকে থাকবে, আপনি কিছুই করবে না। ও সবই বুঝতেছে, ভালো কোনো মন্দির না সবই বুঝতেছে, কিন্তু ওর জবাব আসে ফের করে তাকাই থাকবে। কারণ ওর ভিতরে সেন্স হলো আমি তো আসলে কিছুই জানি না, এবং আমি তো নিজেও কিছু না। আমি আর আপনি তো আমি তো নিয়ে নিয়ে অস্থির। এটা আমার, ওটা আমার, এই সম্পত্তি আমার, ওই সম্পত্তি আমার, এই বিল্ডিং আমার, ওই দালান আমার, ওই 10 খাতা আমার, এই আমার করতেছি না। আসলে ওইগুলো আমার, আমি তো নিজেই আমার না, আমি তো নিজেই আমার না। আমি তো যে কোনো সময় পড়ে যাবো, যে কোনো সময় চলে যাবো, চলে কিন্তু আমরা যে সবাই একদিন ভুলে যাবে সবে, ঠিক
না বলে? অনেকেই ছিল, আজকে আমরা তাদের ভুলে গেছি, কিন্তু মাঝখানে আমাদের এই জীবন সময়টুকু কি কাজে বের করলাম? এটাই আমল নামায় লেখা থাকবে, ঠিক কিনা বলে? নবীর ইশকের বিনে যে যাহারে ভালোবাসে সে যে তারে ভুলে না, ভাবতে পারে না। নবীর ইশকের বিনে ভালোবেসে কালেন সে তো মতে প্রাণের তুমি আমার গুনাহগার উম্মতের ক্ষমা করে দাও। 63 বছর হায়াত জিন্দেগি কেটে গেলেন নবীজি ইয়া হাবিব উম্মতি, ঠিক না? সৃষ্টি থেকে ধ্বংস অবধি নবীজি কাঁদলেন গুনাহগার উম্মতের লাগিয়া, যে মুহাম্মদের নাম আল্লাহু আকবার, এই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামের বেলায় চলে বাসে নূরের সুরতে, ওই নামের বাতি আমি জেলে দেখি ওরা রশির মাকাম। আল্লাহু আকবার। ওই মুহাম্মদ নামের বাতি অন্তরে জবান নেই, আল্লাহর আরশের মাকাম দেখা যায়, নইলে না, ঠিক না? ওই নামের যে এত মধু কে জানি তো আর মুহাম্মদ নাম যতই জপি আমার ততই মধুর লাগে, আর মুহাম্মদ নাম যতই জপি আমার ততই ভালো লাগে। ওই নামের যে এত মধু আর কে যে ওই নামের যে এতই মধু। আল্লাহু আকবার। আমরা ওই মদিনার হতে যাই হজরা, যে পথে হেঁটে যাই হজরা। কতদিন নবীজির শান, কতদিন নবীজির গান, কতদিন নবীজির প্রেম। আগের মানুষগুলোর অন্তরে ছিল এখন কোথায়, ঠিক আছে, ঠিক না বলে কাজেই তাদের ডাকে ফাইজ পাওয়া যায় না, ঠিক না বলে? আমার যাদের ভাইরা ফাইজ বুঝেন, ওই মানুষটার মুখ দিয়ে যে কথা বলে ওই কথা শোনার মতো কিছু থাকে না, ওটা দিকে কামড় কোনো থাকে না। কারণ ওই নামের মধ্যে যে নবীর প্রেম নাই, নবীর কথা নাই, নবীর মিলাদ নাই, তাই তো ওর কথায় তাসির হয় না, তাফসীর করে তাসির নাই, ঠিক না বলেন? আগের ভাইরা আমার নবীর প্রেম আল্লাহর ওই দরবারে যায় গ্রহণ করেন, অর্জন করেন, নইলে কিন্তু কাজ হবে না। ওর নামের সোনা করিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের মজুর হলো, ওই নামের পাগল হলো,
মওলায় আমার কাদের বলি ঠিক না বলেন নবী নবীর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজা হাবির গনি ঠিক না বলেন এই জন্যই আশিকরা গাছ আমরা বিশ্ব নবীর নামের গুণগান আমরা দয়াল নবী নামের গুণগান এই জগতের কারো সাথে তার তুলনা নাই গো আমরা বিশ্ব নবীর নামের গুণগান আমরা দয়াল নবী নামের গুণগান যে নবীজির নামে বরকতে আল্লাহ রহমতের ঝর্ণা বলো ভোরাতে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কলম উম্মাত সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ প্রমাণ হিসাবে হালিমাতুল সাদিয়ার স্থানে যোগ্য ছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বন্ধু হাবিবের খাতিরে স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল আল্লাহু আকবার দূরের কথা ছিল রহমাতাল লিল আলামিন নবীকে মিলার হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বলতার সাথে হয়ে গেল আমার খাদাওয়ালা পাগলওয়ালা আল্লাহ যখন নবী প্রেরণ করবে অর্জন করে যদিও দেখতে মূর্খ মানুষ শরীর আবরণ ময়লা খাবার কাপড় চুপ যখন নবীর সামনে ইনসান আল্লাহর সামনে কান্না হবে চোখের পানি দেইবা রাখতে পারে না কারণ রহমতের নবী তার কলিজার মধ্যে আছে ঠিক কিনা বলুন রহমতের নবীর ভালোবাসা তার অন্তরে আছে ওই ব্যক্তিটা যখন নবীর সঙ্গে চোখের পানি ঝরবে আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবের প্রেমে আল্লাহর হাবিবের মহব্বতে চোখের কুঞ্জা মাছির মাথায় পর্যন্ত যদি কারো চোখের পানি ঝরে পাহাড়ের সমস্ত আল্লাহ তার বন্ধুর প্রেমকে ক্ষমা করে আমার তো সাংঘাইতে খুব ভালো লাগে বাবা তুমি আমার তোমার নামের আমরা বাসাইলাম আমরা এবার বাবা তুমি আমার নাই বুঝাবি সাগর খাজা বাবা আমার নাই বুঝাবি সাগর কি দান আছে কি দান দিয়া আমি রাখবো তোমার তাই তো আমরা দিবানিছি ওই বাবা তোমার খাবে বাবা তুমি আমার ও দয়াল তুমি বাবা তুমি আমার ওদের পাগলরা এই যে গোজাঙ্গা কেন আত্মার ক্ষুধা মানুষের দেহের ক্ষুধা যদি করে যায় তার স্বাস্থ্য নষ্ট হয় ঠিক কিনা বলে আর তার ক্ষুধা যদি নষ্ট হয়ে যায় পীরের বাড়ি জায়গাতে কোনো তার জেন্দা কোরআন সাধনায় জিকির সুবিধান যদি কালবের ক্ষুধা নিবৃত হয়ে যায় খেয়ে যায় রুচিটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে কলবটা নির্বাণ হয়ে যায় নজরুল্লাহ বলেন প্রাণের ভাইয়ের আমার তাকে তো মুর্শিদের সামনে গাইতে হবে বাবা তুমি
আমরা সুখে দুঃখে বাবা সাথী খাজা বাবা বাবা তুমি আমার কেহ না ভালোবাসা দেওয়ান রে বান্দে আছে প্রেম ডুবে গো এখন তোমার কথা মনে পড়ে আমাকে বাসা আমাকে বলা সবজি কি জিনিস জাকিরের মন যদি অশান্ত থাকে, জাকিরের মন যদি চিন্তাগ্রস্ত হয়, মুখটা যদি বলেন তাহলে পীরের কলিজা মানে না ওই মুড়িদের কথা পীর সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? মাথায় দুটি হাবি বুলাইয়া বলতে বাবা তোমার মতো বাবা তোমার মতো একজন পীর পাগল বুঝে পীর কি জিনিস, একজন মুর্শিদ পাগল বুঝে মুর্শিদ কেমন জিনিস। মুর্শিদ কত দরদি আমার বাবার পাগল জানে গো, অন্য মানুষেরা শুধু নিন্দা টিকারি করি। ঠিক না বলেন? রাস্তা দিয়া হাইটা গোজাইতে কত লোকে মন্দ বলে, আমার নাম্বার যাইতেছে আসিয়াছি আপনার অলি বন্ধু মুরিদান সকলি লাইতে আপনার নুরানি কদমের ধ্বনি ধরণি দলে যাইয়া লাগুনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবী মায়ার নবী গো আপনি বানাইন, আপনি নবী জিরফা গো আর বানায়েন
হাসান হুসাইন হযরত আলী মাফা দিমারফা গো যদি হতে পারি ওগো দয়ালে ভয় নাই এই জগতে আল্লাহ বলেছে সূরা সূরার 23 নম্বর আয়াতে বান্দারে যাবি আমার জান্নাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সকলে একটু ইসরাজাতের জিকির করেন আল্লাহ আল্লাহ আমি বাসর সাজাই হৃদয়ের ঘরে আরে ডাকি তোমায় মিনতি করিয়া আমি বাসরে আইসা বাজাও গানের মন বাসি বানা এও সারানে দাসী বাবা চরণের দাসী তোমার মুখটা ছড়া
ছুটে যাইও না কাশ্মীর চরণ ধরে কান্দে সকিনা আমার জেনে ছুটে যাইও না আমার ছেড়ে সানি ছুটে যাইও না কসম কইছো কি না রে তুমি বলবো সেটা মুসলিম লীগরা থেকে আমার নয়নের মনি আমার শিক্ষাদাতা সরল একেবারেই সরল শাহ হযরত আলী ফকির সাহেব কলকাপাড়া এই দরবার শরীফ কলেজ আমরা 360 জন জাকির ছিলাম। উনি অত্যন্ত ভদ্র ও অত্যন্ত নর্ম ভদ্র ছিলেন, আমাদের শিক্ষা প্রদান করতেন। হযরত আলী ফকির সাহেব ওখানে 35 বছর পর্যন্ত আমরা এটা কলকাতা দরবার শরীফ নামে পরিচিত ছিলেন। উনি 360 জাকিরের ভিতরে উনি আমাকে বারবার বলেছে এই দরবার আমি চলে গেলে কে চালাবে। কথায় কথায় তার দরবার শরীফে বসে আমি বলেছিলাম, বাবা আপনি আমাকে যখন চর্মচক্ষু ব্যাগ করে দিলেন, চক্ষু যখন খুলে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না আমি এই দরবার শরীফ চালাবো। ওয়াদাবদ্ধ হই শাহ হযরত আলী ফকির সাহেবের সঙ্গে আগে 7 বছর যাবৎ আমি আমার এই বাড়িতে এই জলসা চালায় থাকি। আমি অদম পাপী গুনাহগার, আমার মধ্যে তেমন একটা বিদ্যা বুদ্ধি নাই। আমার সেই বাবুলা সরলা মহান মুর্শিদ হযরত আলী ফকির সাহেবের আদেশে আমি কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে খেদমতে আছি। আমার ভুল হতে পারে, আমার বেতবিও হতে পারে, আপনারা জাকির ভাই বারবার আপনাদের কাছে আমি যাই দুঃখ দিই। আমার শরীরটা ভালো না, আমি চিকিৎসা অবস্থায়, আমার ক্যান্সার, আমি 5টা থেরাপি দিয়েছি, আমার ছেলে দেওয়াইছে। আমি হায়াতে বের পাবো কিনা এরকম ধরনের অনুষ্ঠান করতে জানিয়ার পর একটা তরিকের লোক নাই, আমি শুধু তার হাতে বায়াত করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, সেই অনুষ্ঠানে চালাচ্ছি। আমার আকুল আবেদন থাকবে চতুর্পাশে যদি আমি আপনাদের মধ্যে থেকে চলে যাই আমার ক্ষমা করে দিবেন। বারবার আপনাদেরকে ডাকি, এইভাবে একটা জলসা করে থাকি, আমার খেদমতে ভুল ত্রুটি হতে পারে। আমার বাড়ির যারা তারা কিন্তু অত্যন্ত এই তরিক সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। তরিকের মহব্বত আমার বাড়ির কারো ভিতরে ঢুকে নেই, আমার গিলামের ভিতরে ঢুকে নাই। আমি এই পর্যন্ত চালিয়ে আসছি। আমার কথা হলো যে আমি যদি এটা চলে যাই, আমার নামের উপরে যদি কেউ যায় আপনাদের সামনে দাঁড়ায়, তাহলে তাকে আপনারা উৎসাহ দিয়া এই দরবারকে চলানোর মতো জ্ঞান দিবেন। যাই হোক, পরিশেষে আমি আপনাদের মিনতি করে বলছি, আমার জায়গা কম,
আমি সকলকে তবারকের দাওয়াত দিলাম। সবাই তবারক পাবেন, তবারকটা নিয়ে যাবেন। আপনারা সুশৃঙ্খল ভাবে, আমার এখানে যারা ভলান্টিয়ার আছে এরা একবার নতুন, এরা কিন্তু দরবার সম্বন্ধে কিছু জানে না, বুঝে না। আপনারা একটুখানি মেহরবানি করে আমাদের সুযোগ দিবেন, সুন্দর ভাবে বৈশা আমার ভলান্টিয়ার করে খেদমত করার মতো সুযোগ করে দিবেন। আর ভলান্টিয়ার সাহেবরা আপনারা সকলে পাকখানে চলে যান। মাঠের যেটা, এই মাঠের যেটা, সেটা তো এই মাঠের দিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যান। আপনারা তোমার কি করেন? আচ্ছা, তাহলে এখন সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এখানে কাদিয়া সৃষ্টিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া ওই জিয়ানি জামিয়ার সন্তানের হাত বাড়াইছে তোমার দরবারে। মৌলা গো, আত্মিটা গভীর হয়, তোমার রহমতের দরজা খুলে দাও গো আল্লাহ। তোমার পাগলেরা তোমার কুদরতি চরণ খানা জড়াইয়া ধরিয়া আল্লাহুম্মা আমিন বলতেছে রে মওলা। মওলা গো, আমি অদম পাপীর সঙ্গে সকলে হাত তুলিয়াছে। এখানে কাদিয়া সৃষ্টিয়া নকশাবন্দি মুজাদ্দিয়ার কত ওলিয়া উলিয়া আছে রে মওলা, তাদের উসুল্লাহ করে আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে মওলা। মওলা গো, কবুল করিয়া নিয়া আমার একেবারে নামদার তাজেদারের মদিনা মনোয়ারা যাকে সৃষ্টি না করলে গাছপালা তরুণতা কিছুই সৃষ্টি হইত না। তার বাগানটা ব্যবহার করে সব নজরগুলি পৌঁছায় দাও গো মওলা। মওলা গো, আর সব নজরগুলি পৌঁছায় দাও গো মওলা। মা ফাতেমার বাগানটা ব্যবহার করে আর পৌঁছায় দাও যিনি ইসলামের জন্য সেই শহীদ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন হাসাইন পানি পানি বলিয়া কলিজা ফাটাইয়া চিল্লাইয়া চিল্লাইয়া দুনিয়া ছেড়ে যায়। তাদের বাগানটা ব্যবহার করে সব নজরগুলি পৌঁছায় দিও গো মওলা। মওলা গো, আরো পৌঁছায় দিও বড় পীর আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বাবা বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি আত্মা গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দিও মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আত্মা গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দিও রে মওলা। মওলা গো, আরো পৌঁছায় দিও নকশাবন্দি মুজাদ্দিয়া রহমাতুল্লাহ আলাইহি আত্মা গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দিও গো। সুরেশ্বর মওলানা জান শরীফ রহমাতুল্লাহ আলাইহির পাক আত্মা পাক গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দিও গো মওলা। মুসলিম বিদ্যার পাক আত্মা পাক গ্রহের পরে পৌঁছায় দিও। হযরত আলী ফকির সাহেবের পাক আত্মা পাক গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দিও রে মওলা। মওলা গো, পৌঁছায় দিও শাহজালাল পুরীর পাক মুবারকের সব নজরগুলি পৌঁছায় দিও। সম্ভব মন্দির পাক আত্মা পাক গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দিও। বাদে কলবার ভাগাত্তা পাক গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দিও মওলা গো। আরো পৌঁছায় দাও বাংলার বুকে যতগুলি ওলিয়া উলিয়া আছে তাদের পাক আত্মা পাক গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দাও গো মওলা। আমার বাবা বসিরউদ্দিন ঘুরপুরি রহমাতুল্লাহ আলাইহি পাক আত্মা পাক গ্রহের পরে সব নজরগুলি পৌঁছায় দাও মওলা গো। এখানে যারা পাগলের মতো হাত বাড়ায় আছে, কারো বাবা আছে, কারো মা নাই, কারো মা আছে, কারো বাবা নাই, তারা অন্ধকার কবরে ইতিম হয়ে আছে রে মওলা। মওলা গো,
14 খানদানের ভিতরে যতগুলি ওলিয়া উলি আছে তাদের খাতিরে আমাদের বাবা মার কবরের আযাবকে তুমি নাজাত করে দাও রে মাওলা। এখানে যারা যারা হাত তুলেছে রে মাওলা, যে নিয়ত করেছে রে মাওলা, তার নিয়তগুলি পূরণ করে দিও রে মাওলা। যারা যারা আমার এই জলসার ভিতরে শরীক হয়েছে তাদের হায়াতে তওবা দান করে দিও রে মাওলা, তাদেরকে এই ফয়সালা করে দিও রে মাওলা। মাওলা গো, আমার সমকক্ষ যারা মৌলানা সাহেবেরা আছে তাদের হায়াত বাড়াই দিও রে মাওলা। মাওলা গো, এখানে যারা হাত তুলেছে তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না গো মাওলা। তুমি তাদেরকে রহমত নাজিল করে দাও রে মাওলা। যাইরা পার গ্রামের মধ্যে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকেই নেওয়ার মতো তৌফিক দান করে দাও রে মাওলা। সকলকেই বুঝার মতো তৌফিক দান করে দাও রে মাওলা। মাওলা গো, আমার পীর আমার হায়াতকে দারাজ করে দাও রে মাওলা। আমার পীর ভাই পীর বোনের হায়াতকে দারাজ করে দাও রে মাওলা। মাওলা গো, আমার ছেলে মেয়ে নাই নাতি যেখানে রয়েছে তাদেরকে হায়াত দারাজ করে দাও রে মাওলা। মাওলা গো, তুমি তাদেরকে রহমত বরকত হায়াত দান করে দিও রে মাওলা। মাওলা গো, তুমি আমাকে মৃত্যুর সময় যখন আজরাইলকে পাঠাবে তখন আমাকে ঈমান হারা কইরো না আমাকে। আমার পীরের সুরত দেখিয়া দেখিয়া, আমার রাসূলের সুরত দেখিয়া দেখিয়া আমি যেন মৃত্যু বরণ করতে পারি, মৃত্যুর সময় যেন আমার মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাতে বসাই দাও। প্লেট বাকি আছে সকালে তো হইছে মাড়িতে কি করে দিয়ে যান, নাগলে আবার দিবেন, পরে আবার দিবেন, সমস্যা নাই। গেছিলাম বাদ দে থাকলে জানালা একদম পুরো মিলি যাই মিলি বুঝতে লাগবো না মিললি কোন মধ্যে নিবি